হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজ আমি রান্না করবো খাসির মাংস। তার জন্য এখানে শিলপাটাতে মশলা করা হচ্ছে আর এখানে মাংসটা ধুয়ে রাখা হয়েছে। আর এত গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো মশলাটা বেটে মাংসটা মেখে রেখে দিয়েছি। আজ আমি মাংসটা মাখিয়েই রান্না করব। তো এখানে অল্প আলু ভাজা করে নিলাম, করে আবার তেলে আমি এখন জিরা ফোড়ন দিচ্ছি, গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আমি মাংসটাতে মেখে রেখে দিয়েছিলাম। মাংসটা আমি ছেড়ে দিলাম। আর মাংস পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারবো না, এই জন্য এত গরম পড়েছে ইচ্ছেই করছে না ভিডিওতে। আর উনানেরও এত তাপ গ্যাসে, রান্নাঘরটাই বেশি গরম লাগে, সেই জন্য পুরো রান্নার ভিডিওটা দিতে পারিনি। এদিকে মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে। তোমরা জানিও তোমাদের এখানে কীরকম গরম। আমাদের এই শিলিগুড়িতে প্রচণ্ড গরম, আর এত রোদের তাপ যে বাইরে বেরোনোই যাচ্ছে না। তো এদিকে মাংসটা হয়ে গেছে, এবার দেখবো আমার রান্না হয়ে গেছে। এত গরম পড়েছে, প্রচণ্ড গরম, গরমে কিছু ভালো লাগছে না। চলো দেখে আমার মাম্মা কি করছে। এই যে আমার মাম্মা কি খাচ্ছে? আইসক্রিম। আমার মাম্মা খাচ্ছে আইসক্রিম, দেখো। মামা দাও আমি খাই, দাও দাও। তারপর তো মামাকে খাওয়াই আমি খেয়ে একটু শুয়ে পড়েছি। আর এদিকে আমার সোনা বাবাটা যে কখন ভিডিও করেছে আমি জানতাম না, তো ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা। তো ঘুমের থেকে উঠে সন্ধ্যাবেলা চা খাচ্ছি, চা আর প্যাটিস। তোমরা হয়তো ভাবছো এতটা চা নিয়েছি, না আমি প্রতিদিন চা খাই না, প্যাটিস আনা হয়েছে, সেই জন্য ভাবলাম একটু চা বানিয়ে প্যাটিস দিয়ে খাই। তো এদিকে আমি চা খাচ্ছি, আমার সোনা মামা এখানে খেলা করছে রান্নাবাটি দিয়ে। তো তারপরে আমি চাটা খেয়ে নিই। চা খেয়ে আর রাতের ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি, একদম পরের দিনটা সকালের ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। আর চা দিয়ে প্যাটিস খেতে আমাকে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এতটা চা দিয়ে আমি দুটো প্যাটিস খাই। তো এদিকে আমি চা খাচ্ছি আর ওদিকে মাম্মাম খেলনা করছে। তারপরে এটা হচ্ছে সকালের ভিডিওটা। আর আমি চলে গেছিলাম বাজার থেকে আসার পথে দিদি বাড়িতে টুকি, আর এদিকে আমার মামা বাঁশি বাজাচ্ছে, পু করে বাঁশি বাজাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমি বাজারে গিয়েছিলাম হেয়ার স্পা ক্রিম আনতে, প্রচণ্ড চুল উঠে যাচ্ছে, আর সেই জন্য ভাবলাম একটু হেয়ার স্পা ক্রিম তারপর আমি হেয়ার স্পা করতে যাবো। এই জন্য ক্রিমটা আনি, কারণ কি পার্লার গেলে আমাকে কমসে কম 2000 টাকার মতন হেয়ার স্পা করতে হয়, আর ক্রিমটা নিয়ে আসলে অনেকটাই কম পড়ে, সেই জন্য আমি হেয়ার স্পা ক্রিমটা নিয়ে এসে আমি তারপরে হেয়ার স্পা করি। এই যে ক্রিমটা। তো টাটা বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।